বার্তা এক নজর, সবার খবর সমান নজর। মাথাভাঙা শহরে শীতের দাপটে সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে এগিয়ে এলো হাসপাতাল পাড়া কর্নার ক্লাব। ক্লাবের উদ্যোগে এক মানবিক কম্বল দান কর্মসূচির আয়োজন করা হয়, যেখানে শীতার্ত ও দুস্থ মানুষদের হাতে তুলে দেওয়া হয় উষ্ণ কম্বল। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মাথাভাঙা থানার আইসি সহ শহরের বিভিন্ন ওয়ার্ডের সম্মানীয় কাউন্সিলররা। পাশাপাশি ক্লাবের সভাপতি, সম্পাদক সহ অন্যান্য সদস্যরাও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। উপস্থিত অতিথিরা এই ধরনের সমাজসেবামূলক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এমন কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান। মাথাভাঙা থানার আইসি তার বক্তব্যে বলেন, এই ধরনের সামাজিক উদ্যোগ সমাজে মানবিকতা ও সহমর্মিতার বার্তা দেয়। শীতের সময় দরিদ্র মানুষদের পাশে দাঁড়ানো অত্যন্ত প্রয়োজনীয়। কাউন্সিলররাও ক্লাবের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, প্রশাসন ও সমাজ একসঙ্গে কাজ করলে মানুষের উপকার আরও বেশি হবে। ক্লাবের সদস্যদের কথায় সমাজের অসহায় মানুষদের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও রক্তদান শিবির, স্বাস্থ্য শিবির সহ নানা সামাজিক কর্মসূচি গ্রহণ করার পরিকল্পনার কথাও জানান তারা। এই কম্বল দান কর্মসূচির মাধ্যমে হাসপাতাল পাড়া কর্নার ক্লাব আবারও প্রমাণ করল, মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতাই একটি সুস্থ সমাজ গঠনের মূল ভিত্তি। এটা করছে এই জন্য ডাক্তারবাবুরা কিন্তু ভগবান, মানুষ ডাক্তারবাবুদের ভগবান বলে, জীবন মরা মানুষকে বাঁচায় ডাক্তারবাবু ভগবান। এবং তারাও যে অর্থ দান করে ক্লাবের পাশে থাকে, শরিক হচ্ছে, মাথাভাঙার মানুষের শরিক হচ্ছে, তার জন্য দুই ডাক্তারবাবু আর যারা অর্থ সাহায্য করেছেন প্রত্যেকে আমি অভিনন্দন জানাবো। আজ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার বলবো, নিজের আইন আমরা যেন, দেশের আইন আমরা যেন নিজের হাতে তুলে না নেই, এই শপথ হচ্ছে আজকে আমরা সংবিধান মেনে চলবো, আইন মেনে চলবো। এইটুক কথা বলে সবাইকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করলাম। পরে রতনের সাথে অনেকবার কথা হয়। রতনকে আমি একটা প্রস্তাব দিয়েছিলাম যে দেখো, তোমরা তো অনেক বড় বড় দুর্গাপূজা করো, দুর্গাপূজাটাও সামাজিক কাজ, যেমন কিছু করো যাতে সমাজের মানুষের কিছু কাজে লাগে। তখন আমার সাথে বসে রতনের আলোচনা হয়। আমি রতনকে বলি, এই শীতের মধ্যে যদি পারো কিছু বস্ত্রদান করো। বিভিন্ন ক্লাব করে, বিভিন্ন সংস্থা করে, কিন্তু এত তাড়াতাড়ি যে রতন এটাকে বাস্তবায়িত করবে সেটা আমি ভাবতে পারিনি। যাই হোক, খুব আনন্দ লাগছে যে এই হাসপাতাল ক্লাব তারা বড় বড় পুজো করে এবং এই যে গরিব মানুষের পাশে তারা দাঁড়িয়েছে, এটা যে ক্লাবের নেতৃত্বে, রতনের নেতৃত্বে হয়েছে, এই জন্য ওকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমি আর বেশি বক্তব্য রাখবো না।